হাতে পাথর উঠাইছে নবীকে মারার জন্য, জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু লাহাব দুনো হাতে পাথর উঠাইছে নবীকে মারার জন্য, মুহাম্মদের মাথা সে উড়িয়ে দিবে। অপরদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে হেঁটে গিয়ে বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা তার কাছে যাও না। মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা তার কাছে যাও না। আল্লাহর নবী ওনার মনকে কাঁপিয়ে ফেললেন। আল্লাহর নবী বলেন, খোদা গো, আমার আপন লোকগুলা যদি এইভাবে অপপ্রচার করে তাহলে আমি দাওয়াতের কাজ কেমনে শুরু করি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাফেরদের অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা লাব আল্লাহ নাযিল করেছে। 2 নম্বর হলো তায়েফের জমিনে নবী যখন 10 দিন অবস্থান করেছিলেন, তায়েফের যুবকেরা কাফের বেঈমানরা নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করলো। তায়েফের যুবকেরা নবীজির গায়ে পাথর নিক্ষেপ করার কারণে নবীজির চেহারা দিয়ে রক্তগুলো জোরে জোরে পড়ে। ওনার সাথে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উনি জড়ায় ধরছেন যাতে করে পাথরের আঘাত নবীজির গায়ে না লাগে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ধরার পরেও নবীজিকে জড়িয়ে ধরার পরেও নবীজির গায়ে অনেকগুলো পাথর পড়েছে, যার ফলে নবীজির চেহারা থেকে রক্তগুলো বের পড়ে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা কাপড়ের টুকরা দিয়া নবীজির চেহারা থেকে রক্তগুলো মুছে দিই। এক পর্যায়ে দেখা যায় ওই কাপড়ের টুকরাটা রক্ত দূষণ করে না। এমত অবস্থায় আল্লাহর নবী রক্তগুলো নবীর চেহারার মধ্যে নবীজি মালিশ করতে শুরু করলেন, নবীজি হাতের মধ্যে রক্তগুলো মালিশ করতে শুরু করলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রক্তগুলো চেহারায় মালিশ করলে ভিতরে প্রবেশ করে নাকি? আপনি কেন রক্তগুলো এইভাবে চেহারার মধ্যে আপনি মালিশ করেন? আল্লাহর নবী ডাকিয়ে বলেন, রে যায়েদ, রক্তগুলো চেহারায় মালিশ করলে ভিতরে প্রবেশ করবে না, এটা কোনদিন সম্ভব না। আমি কেন চেহারার মধ্যে আমার রক্ত আমার চেহারার মধ্যে কেন মালিশ করি? এর কারণ হলো তায়েফের যুবকেরা যদিও তারা আমি নবীকে তারা চিনতে পারে নাই, এই জন্য তারা আমি নবীর গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর জমিনে আমি নবীকে চিনতে কিন্তু ভুল করবে না। আমি নবীর এক ফোঁটা শরীরের রক্ত যদি এই জমিনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রাসূল